গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমার সবাই কেমন আছে? আশা করি ভালো আছি। আমরা খুব 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 ভালো আছি। তো চলে আসলাম ঘরের সমস্ত কাজবাজ করে ছাদে। আর শুনতেই পাচ্ছ যে এখন বাবার মন্দির এখন পুজো হচ্ছে। তো আমাদের ঘর থেকেই তো এই যে মন্দির পুরো একদম সামনাসামনি। তো প্রত্যেক দিন দুবেলা পুজো হলেই পুরো ঘর থেকে একদম পুরো বোঝা যায়। আর ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, বুঝতে পারলে তো। ভেবে তো ছিলাম যে ঠান্ডাটা মনে হয় উধাও হয়ে চলে গেল, কিন্তু এখন দেখছি ঠান্ডাটা বেশ আবার জমিয়ে পড়েছে। আর মা এদিকে ওই যে জল নিয়ে রেডি, গাছে দেবে এখন জল। আমি আর দিতে পারছি না ঠান্ডার মধ্যে। তখন মায়ের এখন হয়ে গেছে এখন ডিউটি। রাতের বেলা তো তখন আমি দিয়ে দিয়েছিলাম, আর এখন দিনের বেলা তখন মা দিচ্ছে। না দিলে কি হবে? একটা দিন জল না দিলে গাছগুলো কিরকম অবস্থা হয়ে যায় দেখো, কিরকম মানে শুকনো শুকনো হয়ে গেছে। আমার মনে হয় কি বলতো, গাছগুলোর জন্য না টবগুলো ছোট হয়ে গেছে, বুঝতে পারলে তো। যেমনি এইগুলো পুরো ঠিক আছে, এইগুলো টবগুলো যেমনি বড় বড় আছে, কিন্তু ওই গাছের আন্দাজে না টবগুলো ছোট হয়ে গেছে, যার কারণে এরকম। আর আমার এই ফুলটা এত পছন্দ, এত ভালো লাগে, মানে কালারটা এত সুন্দর, কি বলবো, সত্যি দেখার মতন। মা এদিকে জল দিক আর সোনু ওদিকে পড়তে বসেছে, মানে ওর ম্যাম চলে এসেছে। আমি আর মা ততক্ষণ একটুখানি পড়ে থাকি, বাবা আসলে তারপর আবার নিচে চলে যাব। চলো। আর আমাদের বাজার চলে এসেছে। তো বাজার এসেছে বলতে এই যে এখানে তো এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এনেছে আজকে ফুলকপি এনেছে, কুমড়ো এনেছে, আজকে শর্টকাট। আর এখানে হচ্ছে কচু এনেছে। ব্যাস আজকে 3 রকমেরই আজকে। কিন্তু খাবো না, চিকেন রাখা আছে। হ্যাঁ, তো রান্নাও হবে না আজকে, খাওয়াও হবে না, কারণ চিকেন মাছ খেয়ে খেয়ে আজকে ডাল হবে আর ডিম কারিটা হবে। ডাল ডিম কারি, আর যদি কিছু একটা ভাজাভুজি যদি করা যায় করবো, আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ। আলু আর কুমড়ো দিয়ে সিদ্ধ করবে, ব্যাস এটাই হচ্ছে। আর সোনু ওইদিকে স্কুলের জন্য রেডি হচ্ছে, ঘরে যেতেই হবে স্কুলে। যদিও বা ওর শরীরটা খুব একটা ভালো না, ওর পেটে ব্যথা করছে। বলছিল যাবো না, তাও বলছি না যা, আজকে মানে লাস্ট দিন, আজকে চলে যায় স্কুলে। এরপরে আবার সরস্বতী পুজোর জন্য আবার ছুটি ছাটা পড়বে। চলো এবার সবজি দোকানের মশলাগুলোকে এবার ফটাফট করে ছাড়িয়ে দিই। আর এখানে রান্নার জন্য ওখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে একদিকে এখন টিফিনটা করে নেবো, তো একদিকে চা বসিয়ে দিয়েছি। চা এখন হচ্ছে, দুধ গরম হয়ে গেছে, আর ডিমগুলো আর একটুখানি সিদ্ধ হবে। আর ওখানে তো একজন টিফিন করছে, আর মুগ ডাল ভাজা হয়ে গেছে। তো জানোই তো যে মা তো বললোই যে ডাল ডিম কারি আর হচ্ছে কুমড়ো আলু সিদ্ধ দেবে, ব্যাস এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। আর সকালবেলাতে টিফিনের জন্য নিয়ে এসেছিল মিষ্টি, আর হচ্ছে চপ নিয়ে এসেছিলো। তো চপটা বাইরেই রাখা রয়েছে, বাইরে বসে আমরা টিফিন করবো। তো চলো টিফিনটা করে নিই, তারপরে রান্নাটা করি। আর এখানে আমার আন্ডা কারিটার এরকম অবস্থা। তো এটা আরও শুকনো শুকনো করবো, যেহেতু ডাল আছে তাই জন্য। আর হাওয়ার জন্য তো জানলাগুলো একদম মোটে খোলা যাচ্ছে না, কিচ্ছু করার নেই, মানে গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে। আর ওইদিকে তো কাজ হচ্ছে, আর একদিকে আমি ওইদিকে রান্না হচ্ছে, আর এদিকে ঘরগুলোকেও মোছামুছি করে নিচ্ছি। এই নিয়ে দুবার হচ্ছে ঘর মোছা। সকালে একবার মোছা হয়ে গেছে, আর হাওয়ার সাথে সাথে এত ছাইয়ে পুরো ভর্তি হয়ে যাচ্ছে যে কিছু আর বলার নেই, কি আর বলবো। আর মা ওইদিকে থালা বাসনগুলো মেজে নিচ্ছে, ততক্ষণ আমার ফটাফট ওইদিকের ঘরটা মোছা হয়ে গেছে, এবার এই দিকেরগুলো হলে পরেই ব্যস্ত হয়ে যাবে। গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো এই যে সন্ধ্যে আমি আর মা চললাম একটু ঘুরতে, একটুখানি দোকানে বলা ভুল, বাজারে। তখন দাঁড়ালাম আর ভাবছি আমি এটা কেন বেঁধে আছি। তো আমার কানে না প্রচণ্ড ব্যথা করছে ঠান্ডার জন্য, যার কারণে এটাকে আমার বেঁধে থাকতে হচ্ছে। তো অনেকদিন পর আজকে মায়ের সঙ্গে বের হলাম বাজারে যাওয়ার জন্য। তাহলে তো সবসময় তো একা একাই যাওয়া হয়, আর সোনুকে রেখে এসেছি বাড়িতে, ও আছে ঘরে। তো চলো দেখতে আমরা চলে আসলাম। কতক্ষণ টোটো অটোর জন্য দাঁড়িয়ে অবশেষে পেয়েছি। আর বেশ ভালোই ঠান্ডাটা লাগছে, বুঝতে পারলে তো। চলুন তবে এবার হচ্ছে সবচেয়ে কষ্টের জিনিস, মানে এই সিঁড়ি পার করে ওইদিকে যাওয়া মানে হচ্ছে সবচেয়ে একটা বড় একটা যুদ্ধক্ষেত্র। আমি তো যেমন মায়ের হচ্ছে সবচেয়ে বেশি মহাযুদ্ধক্ষেত্র, যে অতগুলো সিঁড়ি পার করে মানে যা তা অবস্থা হয়ে যায়, কি আর বলবো। শুরু হয়ে গেল আমাদের যুদ্ধ। এবার ফার্স্ট স্টেপ হয়ে গেল, এটা সেকেন্ড, তারপর থার্ড, মানে এরকম করে 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 চলতেই হবে। আর বাবা গো, আমি এতটা আগে চলে এসেছি, আর মা ওই পিছনে এখনো উঠছে, বুঝতে পারছো তো মায়ের কি অবস্থাটা হবে। মানে যে আসছে সেই হাঁপিয়ে যাচ্ছে।
পুরো একদম যাতা অবস্থা, হচ্ছে অক্সিজেন লাগবে, বুঝতে পারলে। আর এখানে হচ্ছে টেডি কেনার প্রস্তুতি পুরো তুঙ্গে। কে কাকে কত বড় টেডি দিতে পারবে কি বলবো। সেরকম যে ভিড় সেরকম কিছুই না, আমি জাস্ট দেখলাম ওই দোকানটার মধ্যে একটুখানি বেশি ভিড় রয়েছে, বাদ বাকি বাজার মোটামুটিভাবে ফাঁকা ফাঁকাই রয়েছে। এই যে এই সিজনটাতে টেডির দোকান দিলে বেশ ভালোই প্রফিট হতো। চলো যার জন্য এসেছি সেই জায়গাটাতে যাওয়া যাক। আর সরস্বতী পুজো এসেছে কি আসলো না, চারদিকে দেখো হলুদ 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 সমস্ত সব কুর্তি, বাচ্চাদের শাড়ি, পাঞ্জাবি, দেখে এত সুন্দর লাগছে। চারদিক পুরো একদম ইয়েলো ইয়েলো হয়ে গেছে। চলো আমাদের যে দরকারে আমরা এসেছিলাম, আমাদের সমস্ত কাজবাজ কমপ্লিট। এবার আমরা চললাম এবার টাটা বাই বাই করতে করতে বাড়ি। আর যাওয়ার সময় নিয়ে নেবো কিছু খাবার, যেহেতু সোনুকে তো রেখে এসেছি। ওগুলো কিছু পকোড়া বানাচ্ছে, মনে হচ্ছে ডালের। চলো দেখা যাক কী খাবার নেওয়া যায়। চুটুর পুটুর ছাড়া আর কিছুই না, অন্য কোনো খাবার। এখন প্রায় 8:30 পৌনে 9টা বাজে। বাজার বলেই খাবার দোকানগুলো না এখন অবধি খাবার পাওয়া যাচ্ছে, আমাদের এদিকে হলে তো আমরা পেতামই না। দেখতে পাচ্ছ পুরো ইয়েলো ইয়েলো। তো দেখি এই দোকানটার খাবারগুলো বেশ ভালো, এখান থেকে কিছু একটা নেবো। এই যে সিঙ্গারা রয়েছে, সিঙ্গারাই নিয়ে নেবো, চপ বা কচুরি যাই হোক। আর এই যে আমাদের খাবার দাবার এবার রেডি। সিঙ্গারা নিয়ে এসেছি আর চাটনি, আর হচ্ছে এই যে এখানে চা। আর এখন কটার সময় খাচ্ছি দেখো, 9টা বাজে। তো চলো, অনেক ঘোরাঘুরি হলো, হেঁটে হেঁটে হাত পাগুলো একদম ব্যথা হয়ে গেছে, আর ভালো লাগছে না। তো আজকের মতন আমার বকবকটা এখানেই শেষ করলাম। দেখাবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণে যেন তোমরা সবাই খুব 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 ভালো থাকবে। এখন মতো টাটা আর গুড নাইট।